না হয় শরীরটা একটু ভারী, খুব বেশি হাঁটা চলা করতে পারেন না, দাঁড়িয়ে থাকলেও কষ্ট হয়, তাই বলে রোজ রাতে পায়ের যন্ত্রণা হবে? ইদানিং আমার পায়ে চাপ দিয়ে দীর্ঘক্ষণ বসে থাকলেও কেমন যেন অসাড় লাগে, চট করে উঠে দাঁড়াতে পারেন না। যন্ত্রণা নিরাময়ে বাম স্প্রে ব্যবহার করেন প্রায়ই, তবে সবসময় তা কাজে দেয় না। শরীর চর্চা করলে আরাম মেলে, কিন্তু পায়ে এত ব্যথা হলে রোজ শারীরিক কসরত করবেনই বা কি করে? ঘরোয়া কোনো টোটকায় উপশম হতে পারে কি? হ্যাঁ, অবশ্যই আছে। তো চলুন আজ আমরা সে বিষয়েই জানি। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে তেল মালিশ করতে পারেন, তাতে প্রদাহজনিত সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে থাকে, পেশির ব্যথায় আরাম মেলে। সর্ষে, নারিকেল তেল কিংবা অলিভ অয়েল দিয়ে 10 থেকে 15 মিনিট পায়ে ম্যাসাজ করতে পারেন। তেল হালকা গরম করে নিলে বেশি আরাম পাবেন। শরীরে খনিজের ঘাটতি হলেও অনেক সময় পায়ের পেশিতে টান পড়ে, যন্ত্রণা করে। নিরাময়ে গরম জলে পা ডুবিয়ে রাখেন অনেকক্ষণ, তবে ওই জলের মধ্যে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিলে উপকার পাবেন। পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের মতো খনিজ রয়েছে অ্যাপেল সাইডার ভিনিগারে। জলের মধ্যে পা ডুবিয়ে রাখলে ত্বকের সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে খনিজগুলো সহজেই শরীরে প্রবেশ করে। ঘরোয়া এই টোটকায় পায়ের ব্যথা উপশম হয়। ব্যথা নিয়ে হাঁটাহাঁটি বা দৌড় কোনোটি বিশেষ ফলদায়ক হবে না, বিভিন্ন গবেষণায় সে প্রমাণ মিলেছে। তবে পায়ের জন্য নির্দিষ্ট কিছু ব্যায়াম রয়েছে, নিয়মিত সেগুলো অভ্যাস করলে উপকার মিলবে। গোটা শরীরের ভার বইতে বইতে পায়ের হাড়, পেশি দুর্বল হয়ে পড়ে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেলে এবং শরীরে পর্যাপ্ত রোদ লাগালে সমস্যার সমাধান হতে পারে। রক্ত পরীক্ষা করে যদি শরীরে ওই খনিজগুলোর অস্বাভাবিক রকম ঘাটতি দেখা যায়, তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট খেতে হবে। জলের অভাবে শরীরের ডিহাইড্রেশন হতে পারে, তখন শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয়। এই কারণে ঘুমের মধ্যে অনেকের পায়ের পেশিতে টান পড়ে, ব্যথা হয়। তাই চিকিৎসকরা বলেন সারাদিনে কমপক্ষে 2 থেকে 3 লিটার পানি খেতে পারেন, তাতে কিছুটা হলেও আরাম পাবেন। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক নানা খবর জানতে ডেইলি হেলথের সঙ্গেই থাকুন।